১৯৭১ সাল নিয়ে আমি যেমন কিছু প্রশ্ন রেখেছি জনগণের কাছে, তেমনি একইভাবে ২৪কে নিয়েও আমার কিছু প্রশ্ন আছে। ২৪-এর পরে আমাদের আসলে কি, কি প্রশ্ন জাতির সামনে রাখা উচিত ছিল, বা আমরা যাদেরকে সিটে বসিয়েছি, যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি, তারা দাবি করছে যে ছাত্ররা, জনগণরা তাদেরকে উপদেষ্টা বানিয়েছে। তাদের কাছে সাধারণ জনগণের কি ধরনের প্রশ্ন রাখা উচিত ছিল, কি ধরনের প্রশ্ন করা উচিত ছিল, সেই প্রশ্নগুলো এতদিন আমি করি নাই। এতদিন আমার মানে আমি ওয়েট করেছিলাম যে এই প্রশ্নগুলো হয়তো কখনো করতে হবে না, কারণ আমরা তো হচ্ছে ফ্যাসিস্ট দূর করে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছি, একটা নতুন বন্দোবস্ত করতে চেয়েছি। সো সেইটা যেহেতু সবাই জানে, এবং আমাদের যে আন্দোলন, আমাদের যে রক্ত, এই সমস্ত সব কিছু দেখেই তারা যখন একটা পদে এসেছে, তারা নিশ্চয়ই পরিবর্তন আনবে। আমি অপেক্ষা করেছি যে পরিবর্তনের, কিন্তু পরিবর্তন যখন আসে নাই, আমার কাছে কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে এসেছে। সেই প্রশ্নগুলো আমি লিখেছি। আমি সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি। আপনারা প্রশ্নগুলো একটু পড়েন। যাদের কাছে মনে হবে যে এই প্রশ্নগুলো যথোপযুক্ত, এই প্রশ্নগুলো আপনাদের মনেও আসে, আপনারাও এই প্রশ্নগুলো করতে চান, তাদেরকে, যারা হচ্ছে দেশ গঠনের কথা বলে, যারা আমাদেরকে নতুন দেশ গঠনের স্বপ্ন দেখায়, যারা আমাদেরকে আসলে আম আমাদের উপরে দাঁড়িয়ে তারা হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে আর আমাদেরকে দমন-পীড়ন করছে। যাদের উদ্দেশ্যে যাদেরকে আমরা হচ্ছে সবকিছু দিয়ে দিয়েছি, আমাদের সর্বোচ্চ দিয়ে দিয়েছি। আই মিন, আমরা যে আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের যে রক্ত, আমাদের অবদান, আমাদের সবকিছু তাদেরকে ঢেলে দিয়েছি, যাতে তারা আমাদের দেশটাকে গঠন করে, একটা সমৃদ্ধ দেশে নিয়ে আসে। কিন্তু সেটা তো তারা এখনো করতে পারে নাই। তারা আমাদের দেশকে আরো বেশি গ্যাড়াতলে নিয়ে যাচ্ছে, আরো বেশি ডিজাস্টার করে ফেলেছে। আমরা এখন শুধুমাত্র হাস্য একটা রঙ্গমঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে হচ্ছে সংসদ কোনো সংসদ না, এটা হচ্ছে গ্রামের একটা চায়ের দোকান, যেখানে যে ইচ্ছা সেই যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। সেই জায়গা থেকে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, আপনারা যদি উত্তর দিতে চান কাইন্ডলি কমেন্ট বক্সে